একটা গুরুর দরবার, আরেকজন গুরুর দরবারে গুরু এবং শিষ্য পালাটা সবচেয়ে সুন্দর পালা। হ্যাঁ অনেকগুলো পালা আছে, অধিকাংশ পালাগুলোর শেষ মীমাংসা গিয়ে গুরু আর শিষ্য দিয়েই হয়। আজকে যিনি গুরুর পালায় গান গাইবেন, আমার শ্রদ্ধেয় যিনি, তিনি আমার গুরু হওয়ার যোগ্যতা রাখে। তিনি একজন গুরু, আমি একজন শিষ্য। পালাটা এইভাবেই হয়। পালায় যাওয়ার আগে আমার একটা কথা আছে। বলেন বলেন। একটা গান আমিও গাই। এই গানটা একজন দেশ বিখ্যাত আলেম সাহেবের লেখা। যে আলেমের লেখা গানটা, আমার মা ছিলেন ওই আলেমের ছাত্রী। ওনার নাম নজরুল ইসলাম সাধকপুরী। ওনার বাড়ি কুমিল্লা জেলা বুড়িচং থানা সাধকপুর গ্রাম। উনি বায়াত হয়েছেন গৌসুল আজম মঈনুদ্দিন আল হাসানি আল মাইজ ভান্ডারী কেবলাজান কেবলা মহিন বাবার কাছে বায়াত। নজরুল ইসলাম সাধকপুরী উনি একজন আলেম ছিলেন, একজন মাওলানা ছিলেন। উনি যখন তরিকায় গেলেন তখন উনি মহিন বাবার কাছে বায়াত হয়েছেন। এখন ওনার দুই ছেলে আলেম। উনি একজন খেলাফত প্রাপ্ত ওলি ছিলেন। ওনার লেখা একটা গান আমি শুনেছি, সাফায়তের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। এই গানের একটা কথা আমার খুব জানার একটু আগ্রহ আছে। জানাটা হচ্ছে, এটা আমি জানার জন্য জানবো, আমার নিজের জন্য জানবো। নবীজি আমার কাবারও কাবা, নবীজি আদম শফির বাবা, নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা। এই যে কথাটা, লাইনটা, কালো মানে অন্ধকার, চোখ বন্ধ করলে অন্ধকার, কালো। এই গানটা কার? মূলত জ্ঞান হইল নূরের আলো, অজ্ঞান হইল অন্ধকার। এই গানটা কার লেখা? আচ্ছা, আমার এখানে এই লাইনটা থাকবে, নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা। কেন এটা কালা হইল? এটা অন্য রং হইলেও পারত। আচ্ছা আচ্ছা, ধলা ছিল কবে? আপনি একটু বলতে হবে এখানে যে কবে ধলা ছিল, এটা আমি জানি না, কিন্তু এটা কেন নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা। এটা ধলা হইলেও হইতে পারত, লাল হইলেও হইতে পারত, এটা সবুজ রঙের হইলেও হইতে পারত। দেখেন, এখন টুপি দেখলেই চেনা যায় যে লোকটা কোন দরবারের মুড়ি। তরিকা এখন টুপিতে চলে আসছে। মাইজ ভান্ডারের তরিকা একরকম, রেসবিয়া তরিকার টুপি একরকম, কাদরিয়া তরিকার টুপি একরকম, এদিকে চরমোনাইয়ের যারা মুরিদ তাদের টুপি একরকম, এদিকে মস্তান বাড়িতে যারা ভক্ত তাদের টুপি একরকম। ঠিক না? আরো অনেক রকমের টুপি আছে। আবার অনেকের ওড়নার কালারও অনেক রকম, তরিকা মতো ওড়না বানায় নিয়েছে। এখন কাবা তো সবার, যত রকমের টুপি আমরাই পরি, কাবা তো একটা, একটা না কাবা, যেটা সৌদি আরবে
ওই কাবার রং কালা, এটা কি রং কালার কথা বলেছে না আসলে এর হাকিকতটা কি কি? যদি কালার কালোর কথা বলে তাহলে এটা অন্য রং হইলে হইতে পারতো, কালা হইল কেন? আর রং যদি রঙের কথা না বলা হয় তাহলে বাবা সাধকপুরী নজরুল ইসলাম এটা কি বুঝাইলেন যে নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা? এটা আমার একটু জানার আগ্রহ আছে। দয়া করে বাবা আপনি এটা একটু পেস্টটা আমাকে একটু ভেঙে দিবেন। পালা শুরু হয়ে গেল। পালায় যাওয়ার আগে অবশ্যই বলবো যে আমার গুরুর প্রতি আমি সম্মান জানিয়ে আমি আমার পালাটা শুরু করতে চাই। গুরু হইলেন বাবা আদম আলী মস্তান, গুরু হইলেন বাবা সৃজন আলী মস্তান, গুরু হইলেন দয়াল মুখলিসুর রহমান মস্তান, গুরু হইলেন সবুজ আলী মস্তান, গুরু হইলেন আমার শাহানশাহ রাহাত আলী শাহ। আমি মনে করব যে আজকে আমার রাহাত আলী শাহকে আমি রজ্জব দেওয়ান রূপে সাজিয়ে আমার গুরুকে আমি সামনে রেখে আমি আমার গুরুর সাথে আজকে, গুরুর সাথে কোনো পালা হয় না, আমি আমার গুরুর কাছ থেকে আদব শিখবো, আমি আমার গুরুর কাছ থেকে কিছু জানতে চাইবো, শিখবো। গুরুকে কিভাবে আমি আমার করে নেব, কিভাবে ভজন করলে গুরু খুশি হবে, আমি সর্বোচ্চ চেষ্টা করব। আমার একটা গান আগে হবে। আমায় রাখো কি বা মারো এই দয়া করো, থাকি না যেন তোমারে ভুলিয়া। আমায় রাখো কি বা মারো এই দয়া করো, থাকি না যেন তোমারে ভুলিয়া। দয়াল থাকি না যেন তোমারে ভুলিয়া। আমায় রাখো কি বা মারো এই দয়া করো, থাকি না যেন তোমারে ভুলিয়া, থাকি না যেন তোমারে ভুলিয়া। আমায় রাখো কি বা মারো এই দয়া করো, থাকি না যেন তোমারে ভুলিয়া, থাকি না যেন তোমারে ভুলিয়া। এই নিশিদিনে শয়নে স্বপ্নে তোমার পরাণে আমার প্রাণ মিশাইয়া। এই নিশিদিনে শয়নে স্বপ্নে তোমার পরাণে আমার প্রাণ মিশাইয়া। এই নিশিদিনে, এই নিশিদিনে শয়নে স্বপ্নে তোমার পরাণে আমার প্রাণ মিশাইয়া। এই আধার রাতে কেউ নাই মোর সাথে, এই আধার রাতে কেউ নাই মোর সাথে, এই আধার রাতে কেউ নাই মোর সাথে। আমারে দিও দয়াল পথ দেখাইয়া, থাকি না যেন তোমারে ভুলিয়া। রাখো কি কিবা মারো এই দয়া করো, থাকি না যেন তোমারে ভুলিয়া। আমি থাকি না যেন তোমারে ভুলিয়া। তুমি রাখো কিবা মারো এই দয়া করো, থাকি না যেন তোমারে ভুলিয়া। আমি থাকি না যেন তোমারে ভুলিয়া। আমি তোমার পাগল ভরসা কেবল দীনবন্ধু তোমার নাম
করিয়া থাকি না যেন তোমারে ভুলিয়া তুমি রাখো কি আমার এই দয়া করো থাকি না যেন তোমারে ভুলিয়া তুমি রাখো কি আমার এই দয়া করো থাকি না যেন তোমারে ভুলিয়া থাকি না যেন তোমারে ভুলিয়া দয়াল বন্ধু নাম তোমার জগতে প্রচার জীবের কর দয়া তুমি বলিয়া দয়াল বন্ধু নাম তোমার জগতে বলিয়া দয়াল বন্ধু নাম দয়াল বন্ধু নাম তোমার জগতে প্রচার জীবের কর দয়া তুমি বলিয়া আব্দুল করিম বলে রাখিও চরণ তলে আব্দুল করিম বলে রাখিও চরণ তলে আব্দুল করিম বলে রাখিও চরণ তলে আমারে দিও না গো দূরে ঠেলিয়া থাকিয়া যেন তোমারে ভুলিয়া রাখো কি বাবার এই দয়া করো থাকি না যেন আমি তোমায় ভুলিয়া তুমি রাখো কি আমার এই দয়া করো থাকি না যেন তোমারে ভুলিয়া থাকি না যেন তোমারে ভুলিয়া আহা রাখো কি আমার এই দয়া করো থাকি না যেন তোমারে ভুলিয়া থাকি না যেন তোমারে ভুলিয়া যেইভাবে কমিটি পালা দিলেন ভাই মস্তান বাড়ির ভক্ত যারা ভক্তি দেই সবাই আমার আদম আলী মাস্তানের পাগল যারা ভক্তি গেল রইয়া বর্তমান সবুজ মস্তানের ভক্তের প্রতি ভক্তি যাই রাখিয়া গানের মধ্যে কিছু অর্থ করিলেন সম্মান তাহাদের প্রতি আমার সালাম রইল বর্তমান শিষ্যের পালায় গান রাখিলাম আসরের ভিতরে গুরু হাজির নাজির আমি জানি আসরে একদিন আমার গর্ভধারিণী মা আমায় গিয়াছে বলিয়া কোন পীরের বাড়ি গেলে কিছু বস্তু যাইও লইয়া কোন পীরের বাড়ি গেলে তোমার দয়াল বাড়ি গেলে কিছু লইয়া যাইও তুমি এই উপদেশটাই আমার মনে মনে রাখলাম আমি আজকে যিনি আমার গুরু আমি আমার গুরুকে সাক্ষী রেখে কিছু বলতে চাই আমার মায়ের কথাই অমান্য করব না আসরে জানাই আমার কি ধন আছে কি দন দিব গুরু তোমার ঠাই দেওয়ার মতো কিছু নাই আর আমি তোমারে জানাই গুরু পদে ভক্তি দিয়া আমি শ্রদ্ধা গেলাম দিয়া মায়ের কথা আসরেতে আমি যাব রাখিয়া রাখো কি বামার এই দয়া করো থাকি না যেন তোমারে ভুলিয়া দয়া থাকি না যেন তোমারে ভুলিয়া তুমি রাখো কি বামার এই দয়া করো থাকি না যেন তোমারে ভুলিয়া দয়া থাকি না যেন তোমারে ভুলিয়া তুমি রাখো কি বামার এই দয়া করো থাকি না যেন তোমারে ভুলিয়া দয়া থাকি না যেন তোমারে ভুলিয়া এই ছাড়াই আমার দেওয়ার মতো কোনো স্বার্থই আমার নাই কোনো সামর্থ্য যে আর নাই আমার আদম আলী মস্তানের দরবারে আমি ভক্তি রেখে যাই আমার কিছু কথা থাকবে জানিবার তরে আশা করি আমার দয়াল আমায় জবাব দিবেন গুরু ওনার মতো করে বাবা
আসলে আমি প্রশ্ন করব কি, আমার মনের আশা, আমার মনের আকাঙ্ক্ষা গুরু সবই তো জানে। হ্যাঁ, সব জানে। আমি যদি চাইয়াই নিতে হবে, তাহলে তো আমি ভিক্ষা ফকিরের কাছে করলেও পারি, ভিক্ষুক হয়ে ভিক্ষা করলেও পারি। হ্যাঁ, আমার মনে কি চাই এটা আমার গুরু জানে। জানে। আমার অভাব কি, আমার কি হইলে আমার চলে, এটা আমার গুরু অবশ্যই জানে। এরপরেও ওই ঘরের ভিতরের গুরু আর ভক্তের শিষ্যের কথা আর মঞ্চের কথা তো একরকম না, একটু তফাৎ আছে। কারণ এখানে গান হচ্ছে, এখানে আমি যদি কিছু না চাই তাহলে আপনারা ঠকবেন, আমি ঠকবো। এখন আমাদের কিছু জানতে হইলে যিনি আজকে আমার গুরু, তাকে আমার কিছু না বললে তো আর হয় না। না না, আমার প্রথমে একটা জিজ্ঞাসা থাকবে, এই সমস্ত সৃষ্টিকুলের গুরু হইলেন ইল্লাল্লাহ। কে? ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। হ্যাঁ, এই সমস্ত সৃষ্টিকুলের গুরু হইলেন আল্লাহ, রব, প্রতিপালক, ইয়া রহমান, ইয়া খালিক, তিনি হইলেন একজন গুরু। সমস্ত উম্মত কুলের গুরু হইলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আদম আলী মস্তান তিনি হইলেন একজন ভক্তের গুরু। আমার গুরুর কাছে আমার জিজ্ঞাসা, আমি যে আপনার শিষ্য হইলাম, আপনি গুরু হইয়া আমাকে শিষ্য বানাইলেন, না আমি শিষ্য হইয়া আপনি গুরু হইলেন? হ্যাঁ, আমাকে শিষ্য বানায় গুরু হইলেন। কঠিন কথা। যদি আমাকে শিষ্য বানায় আপনি গুরু হন তাও এক কথা, হ্যাঁ, আপনি গুরু হইয়া যদি আমায় শিষ্য বানান তাও এক কথা। হ্যাঁ, হ্যাঁ, এই দুইটার কোনটা? এটা আমার প্রথম কথা। আমরা কোরআন খুললে সর্বপ্রথম একটা সূরা পাই, এই সূরাটা সূরা ফাতিহা, যেটাকে উম্মুল কোরআন বলা হয়। এই সূরা ফাতিহার প্রথম আয়াতটা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই আলহামদু, এই শব্দটা প্রত্যেক মানে রাকাতে রাকাতে পড়তে হয়, হ্যাঁ, পড়তে হয় না? এই প্রত্যেক রাকাতে যদি এই আলহামদুলিল্লাহটা না পড়ে, সূরা ফাতিহাটা না পড়ে, নামাজটা হয় না। এই আলহামদু লিখতে আলিফ, লাম, মিম, দাল, হা, এই অক্ষরগুলোর প্রয়োজন হয়। আলিফ, লাম, মিম, দাল, হা, আলহামদু লিখতে। আমার গুরুর কাছে আমার জিজ্ঞাসা, এই পাঁচটা অক্ষরের মধ্যে আপনার মানে আমার গুরুর অবস্থানটা কোন জায়গায়? অনেকে মনে করে সূরা ফাতিহা শুধু আল্লাহর কথাই বলা আছে, কিন্তু আল্লাহ মালিক ভালো জানেন এই যে এই আলহামদুলিল্লাহর হাকিকত কি। আমার গুরুর কাছে আমার একটা প্রার্থনা, আমি আদব নিয়ে বলছি, আমার কোনো কথাই যদি আবার উনি আর মনে করলে করুক, ভুলও আমি করবো, হ্যাঁ, খারাপও আমি করবো, ভালো। হ্যাঁ, আমরা তো অবুঝ, আমরা অবুঝ। আমরা আমি অবুঝ। যদি এতই ভালো হই তাহলে গুরুর কাছে যাওয়ার দরকার। হ্যাঁ, আমরা তো শিশু মানুষ, অবুঝ। আমি দুষ্ট বিধায় তো গুরুর কাছে আসছি। দুষ্টটাকে যদি গুরু পরিষ্কার কইরা আপন কইরা নেয়, হ্যাঁ, আপনি একটু পেজ ভাঙবেন যে এই আলিফ, লাম, মিম, দাল, হা, এই অক্ষরগুলোর মধ্যে আমার গুরুর অবস্থানটা কোথায়, আর এখানে কয়জন লোকের বসবাস, এটা আপনার কাছে আমার একটা আরজি রইল। এই পর্যন্ত বলা কওয়া ইহার বেশি নাই, গুরুর প্রতি আবার আমি বেশি না বাড়াই,
বেশি কইলে আবার কইব পাগলায় আমায় দিছে খেপাইয়া। এরপরে না জানি আমার কপালে কি আছে, আমি যাইতেছি ভাবিয়া। যাক যাক, বেশি বলার দরকার নাই, ইহাই রইল ভাই। আর একটু গানটা গাইয়া শেষ করিতে চাই। আমার এই দয়া করো, থাকি না যেন আমি তোমায় ভুলিয়া। রাখো কি বাবার এই দয়া করো, থাকি না যেন আমি তোমায় ভুলিয়া। রাখো কি বাবার এই দয়া করো, থাকি না যেন আমি তোমায় ভুলিয়া। বন্ধনার পরে কর্তাপক্ষ থেকে আজকের পালা দিয়েছে গুরু এবং শিষ্য। শিষ্য পালা নিয়ে অনেক সুন্দর গান করলেন। তুমি রাখো কিবা মারো এই দয়া করো, থাকি না যেন দয়াল তোমায় ভুলিয়া। গান ধরার আগে শিষ্য তার কর্তব্য, অবশ্যই কর্তব্য, একটা হলো কর্তব্য আর একটা হলো অবশ্যই কর্তব্য। অবশ্যই কর্তব্য যেটা, এটা প্রত্যেকটি ভক্তের জন্য শুধু ফরজ নয়, ফরজে আইন, করতেই হবে। সেটা কি? আমাকে সে তার যিনি মুর্শিদ দয়াল বাবা হযরত রাহাত আলী শাহ রহমতুল্লাহ আলাইহির আসনে বসিয়ে আমাকে একটি ভক্তি দিলেন। আসলে বাবা আমি গুরু হব সেই যোগ্যতা কোনোটাই আমার ভিতরে নেই। গুরু হইল আজকে আদম আলী মস্তান বাবা এবং বর্তমান যিনি গদিনিসীন সবুজ আলী মস্তান, তিনি হইল গুরু। আমি তার কিছু কথা এখানে যারা ভক্ত আছে তাদেরকে একটু বলে দিব, বুঝিয়ে দিব, শিখিয়ে দিব যে গুরু ভজন সাধন কিভাবে করতে হয়। আমাকে ভক্তি দিলেন, ভক্তির সাথে কিছু নজরানাও দিলেন। এটা প্রত্যেকটি ভক্তেরই হওয়া উচিত। যদি কোনোদিন কখনো গুরু তোমার বাড়িতে যায়, তোমার যদি ভালো বসার জায়গা না থাকে বাবা, তাহলে তোমার কাঁধে, এজন্য প্রত্যেকটি ভক্তের কাঁধে একটি গামছা না হয় ওড়না রাখতে হয়। ভক্তকুল যারা, তরিকতে যারা, বাবা এটা কমন যাবো না, এটা আরেকটু লেভেল হাই করে দেন, হাই বাড়াই দেন। ভক্তকুল যারা, শিষ্যকুল যারা আছে আমরা, তাদের সবার কাঁধে একটি চাদর বা গামছা রাখা উচিত। দেখা গেল গুরুর সাথে আপনার রাস্তায় দেখা হলো, এখন গুরুকে একটু বসার ব্যবস্থা করে দিতে হয়। এজন্য আপনি কি করবেন, আপনার কাঁধের গামছাটা বা ওড়নাটা একটু বিছায়ে আসন পেতে তাকে বসিয়ে একটি ভক্তি দেন সাথে সাথে। এজন্য বলা হয়েছে ভক্তিতেই পায় মুক্তি। আর যখন মুক্তি হয়ে যায় সে তখন অলি থেকে আল্লাহ রূপান্তরিত হয়। এই জন্যই বলা হয় অলি আল্লাহ। গানে যাওয়ার আগে আমি একটি গান করছিলাম, মাইজ ভান্ডারের খলিফা নজরুল ইসলাম মাইজ ভান্ডারি মাওলানা, সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। গানের মধ্যে আছে, নবী আদম শফির বাবা, নবী আমার কাবারও কাবা, নূর নবীজির প্রেমে কাবা হয়েছে কালা। আদিপিতা আদম আলাইহিস সালাম, সে হইল আমাদের মানব জাতির প্রথম, তিনি এই জন্য আমাদের আদি পিতা, তিনিও পিতা। নবী আমার পিতা হয় কি করে? নবী আমার পিতা হয় এই ক্ষেত্রে, এই বিষয়ের উপরে আল্লাহ যখন কোনো কিছু সৃজন করেন নাই, আকাশ বাতাস তরুলতা গাছপালা সবকিছু সৃষ্টির আগে এই মানুষের রুহু আল্লাহ তৈরি করলেন। মকামে আর রায় রুহানিতে কাতারে কাতারে যখন দান করলেন, তখন সমস্ত রুহুদের সামনে আমার আল্লাহ আমার নবীর নূর আইনা হাজির করলেন। যখন নবীর মুহাম্মদী নূর আইনা হাজির করলেন, তখন সমস্ত রুহু আল্লাহর আদেশে ওই নবীর মুহাম্মদী নূরকে সিজদা করেছিল এবং বলেছিলেন, আমার আল্লাহ হে রুহু
তোমাদের সমস্ত রূহ সৃষ্টি হয়েছে আমার এই মোহাম্মদী নূরের মাধ্যমে। এই জন্য নবী হইল আমার রুহের পিতা। নবী হায়াতুল মুরসালিন, নবী ছিল, নবী আছে, নবী থাকবে। নবী কোথায় আছে? নবী আমার এই শ্বাস প্রশ্বাসের সাথে আসে বাবা। আমি সংক্ষেপে আগেই কথা সেরে দিলাম। এবার কাবা কালা হইল কেন বাবা? আমার নবী যেদিন মক্কায় জাজিরাতুল আরবে আবির্ভাব হইলেন, সেদিন ইসলামের বাতি, ইসলামের নূরের আলো প্রজ্বলিত হইল কাবা ঘরে। আমার নবী যেদিন মক্কা থেকে হিজরত করে রাতের আধারে নিজের জন্মভূমি ছেড়ে মদিনায় গেলেন, সেই দিন কাবা নবীর প্রেমে, নবীর প্রেমে, নবীর এশকে, নবীর বিরহে কালো হয়ে গেছে। কি কালো হইল? কাবা ঘরের কালো, কালারটা কালো হইছে না বাবা। কাবা ঘরের কালার কালো হয় নাই। আমার নবী যখন মায়ের গর্ভে 6 মাসের, মা আমেনা রাতের বেলা ঘুমাই রয়েছে, স্বপ্নে দেখে তার নাকের নাকফুলটা পড়ে গেছে। আগের দিনের মুরব্বীরা থাকলে বলতে পারবে, মায়েরা যদি কখনো স্বপ্ন দেখতো নাকের নাকফুলটা পড়ে গেছে, নিশ্চয় নিশ্চয় ভাবতেন আমার ঘরের স্বামীর কোনো বিপদ বা অমঙ্গল আসছে। স্বপ্নে দেখে সকালবেলায় কাবা ঘরের কাছে গেছে মনের কথা বলার জন্য। কাবা ঘরের কাছে যখন গিয়ে হাজির হইছে, কাবা ভেঙে নবীর মায়ের দিকে হেলে পড়তে চায়। নবী যখন হেলে পড়তে যায়, কাবার এই কাণ্ড দেখে মা আমেনা দূরে সরে। আল্লাহ, আমি আইছি কাবার কাছে মনের কথা বলার জন্য, আর কাবা হেলে ভেঙে আমার দিকে পড়তে চায়। আমি এখন মনের কথা বলবো কার কাছে? কাবা কয়, আল্লাহ আপনি যদি আমার জবানটা একটু খুলে দিতেন, আমি মা আমেনার সাথে 2টা কথা বলতাম। আল্লাহর কুদরতে কাবার জবান খুলে গেছে। কাবা বলে, মা আমাকে কাবা সাব্যস্ত করে তুমি তোমার মনের কথা বলার জন্য আসছো। জানো না মা, পৃথিবীর সমগ্র পৃথিবীর কাবা হইলাম আমি, আর আমার কামা যে লুকিয়ে আছে তোমার গর্ভে। এই জন্য বলে, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আমি সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমি ভুলতে পারি না নবীরে, ভুলা যাবে না। ভুলতে পারি না নবীরে, ভুলা যাবে না। আমি ভুলতে পারি না নবীরে, ভুলা যাবে না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আরে সোনার মদিনায় আমার প্রাণের মদিনা। তাই আমার সেই নবী হইল কাবারও কাবা। আর সেই নবী জন্মভূমি ছাইরা মদিনায় গেছে, কাবা এখন নবীর স্পর্শ পায় না, নবীর দেখাও পায় না। নবীর বিরহে কাবা ভিতরে পুরে কালো হয়ে গেছে। ওই যে ইসলামের আলো, নবীর নূরের আলো সেদিন অন্ধকার হয়ে গেছিল। আবার যখন নবী মক্কা বিজয় করলেন, সেদিন আবার কাবা আলোকিত হয়ে গেল। আমাকে বলে, বাবা আমি মুরিদ হব, কিন্তু মানুষ পামু কই, আমি চিনবো কিভাবে? কারে দেখলে, কার কাছে গেলে আমি মুরিদ হব? বাবা, যে গুরু হয় তার এই মুখটা সবসময় সত্য থাকে। এই মুখ দিয়ে সে মিথ্যা কথা বলতে পারে না, কোনোদিন না। কারণ এই মুখটা তার না, মুখটা হইল তার গুরুর। এই মুখটা থাকে হলো সত্য। তার সুন্নতি লেবাস থাকবে অবশ্যই অবশ্যই। তার কালবে সব সময় জিকির থাকবে, কাল থাকবে জিন্দা উন্মোচিত। তার চলায় যখন চলবে সে, তার পাও এমন ভাবে ফেলবে যেন মাটিতেও ব্যথা না পায়। বাবা, সে কখনো জীব হত্যা করবে না, দেখবেন সে কখনো গাছের পাতা ছিঁড়বে না, সে কখনো দা বটি দিয়ে কোনো জীব হত্যা করবে না।
সব সময় আল্লাহর জিকির এবং মানুষকে ভালো পরামর্শ দিবে, কখনো খারাপ পরামর্শ দিবে না। এখানে আমার একটা গান এসে পড়ছে বাবা, গানটা একটু শোনো। যাহার বদন দেখা মাত্র, উপরে একটা বাড়বে আরো, তোমার মনে জাগবে আনন্দ। আরে বাজান তাকে বুকে জড়িয়ে ভেব, এই তো স্বয়ং গোবিন্দ দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ। সে গুরুর ভজন হবে যার সনে নাই সবার চাইতে গোপন পিরি, যার সাথে দান প্রদান, তার প্রতিমায় পূজা দিতে লাগে না গো ধর্মের ভেদ বিধান। পঞ্চরসে গাত্র করাই এই মানব হারিতে, সোহাগাই কাছে টানে প্রিয়া কিংবা বিরোধ, প্রাণ বল্লভ গোবিন্দ জ্ঞানী প্রিয় প্রেমের আলিঙ্গন তোমার মুখে যাহা মিঠা লাগে, সবে দাও প্রাণ বন্ধুর ভোগে। লাগে সপে দাও প্রাণ বন্ধুর ভোগে, পরাণ কাঁদবে যাহার লেগে, পরাণ কাঁদবে রে লোকা, পরাণ কাঁদবে যাহার লেগে, তাহার রূপে থেকো জানো না রে। বাবা, যাহার বদন দেখা মাত্র, বদন অর্থাৎ চেহারা বা রূপ, আপনি যেদিন সবুজ আলী মস্তানের চেহারাটা রূপটা দেখছেন, এইটা কিন্তু অরিজিনাল সবুজ আলী মস্তানের চেহারা না। এটা যদি কেউ মনে করেন একটা মানুষের চেহারা, তাহলে সে ভক্ত আর থাকে না। কেন? একজন গুরুকে যদি সাধারণ মানুষ হিসেবে গুরু বোঝে, তার গুরু বোঝা হবে না। তা না হলে সাইজি লালন কেন গান লিখছে, যে মুর্শিদ সেই তো রাসূল, কমাও ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। লালন কই না এমন কথা, কোরআনে কয়
এই কথা কোরআনে কই পারে কে যাবি ও নবীর নৌকাতে আয় পারে কে যাবি ও নবীর নৌকাতে আয়। কোন নৌকা? কাঠের নৌকা, স্টিলের নৌকা, লোহার নৌকা যেটা পানিতে চলে সেই নৌকা? এই নৌকা না, সেই নৌকায় চলো রে মন। যদি মুর্শিদের বাজারে যাইতে চাও তাহলে মুর্শিদের নামের সুদা খাইতে পারলে তুমি অমর হইয়া যাও। তা না হলে আইসো ফাউজাই বাবু আইসো ফাউজাই বাবু পাইবা না তুমি মুর্শিদের নাম গো। আইসো ফাউজাই বাবু বাবা, এই জন্য তাকে রসিকের ভঙ্গিতে যাইছি না। কোন ভঙ্গিতে? রসিক দেখলেই চিনা যায়। এই জন্য গানে বলছে, যাহার বদন দেখা মাত্র তোমার মনে জাগবে আনন্দ, তারে বুকে জড়িয়ে ভেবো এই স্বয়ংভবী। তারে দেখলেই কেন যেন মন শীতল হয়ে যায়, তার ভাব দেখলে বোঝা যায়। ওই যে একটা গান আছে না, ভাব আছে যার গায়ে দেখলে তারে চেনা যায়, ভাব আছে যার গায়ে বাবা দেখলে তারে চেনা যায়। সর্বয়ঙ্গ তাহার পোরা রে বাবা, সর্বয়ঙ্গ তাহার পোরা রে। ভাবের ঘরে অনেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। ভাবের ঘরে অনেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। মক্কা কি মদিনা খুঁজলেই মিলে না খোঁজো আপন ঘরে। মক্কা কি মদিনা খুঁজলেই মিলে না খোঁজো আপন ঘরে। সবুজ বাবা দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি তোরা পাগল হবি। কোনো নিষেধ মানবে না রে তখন, কোনো নিষেধ মানবে না রে। আমাদের ঘরে অনেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে। আমাদের ঘরে অনেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে। আসো, তাহলে সেই হয় গুরু, সে হয়েছে মানুষ রতন, সব থুইয়া যার কিছুই নাই। গুরু কখনো বলে নাই আমার আমার বাড়ি আমার গাড়ি আমার। এই আমার শব্দটা গুরুরা বলে না। বলে আপনার কাছে যখন গেলাম গুরু আমি বায়াত হইলাম, আমায় বলেন না। আপনি কি তখন গুরু হইলেন? বাবা, মুদি দোকানে দোকানদার যখন দোকান খোলে, আচ্ছা দোকানের ভিতরে যদি কোনো মাল মাত্র চাইল ডাল বা আসবাবপত্র মশলা লবণ তেল এগুলি যদি না থাকে, আর যদি খুদা একটা দোকান খুলে বইয়া থাকে, তাহলে কেউ কইব এটা মুদি দোকান? কি বাবা
এটা কি কেউ মুদি দোকান কইব? এটা কইব একটা গোয়ার খুলে বই রইছে। যখন চাল ডাল থাকবে আমি তোমারে জানাই, তখনই তো মানুষ মুদি দোকানে কিনতে যাবে, কেন তোমার জানা নাই? ওই মুদি দোকানে যখন চাল ডাল তেল লবণ পেঁয়াজ সবকিছু থাকবে, তখনই একজন ক্রেতা যায় কিনতে। ঠিক একজন গুরু যখন তার পীরের কাছ থেকে খেলাফত প্রাপ্ত হয়, তখন সে গুরুতে রূপান্তরিত হয়ে যায়। যখন গুরুতে রূপান্তরিত হয়ে যায়, তখন তার ভিতরে একটা ফুল ফোটে। তার ভিতরে একটা ফুল ফোটে। ওই ফুল যখন ফুটে, তখন ওই ফুলের গন্ধে মাতুয়ারা হয়ে মানুষ পাগল হয়ে ওই ফুলের কাছে যায়। এই জন্য আমার সাধক এসাকসান বলছে, মৌমাছির রসিক যেজন হয়, আমাবস্যা পূর্ণিমাতে ফুলের মধু সেকে সেকে খায়। মৌমাছি হইও বাবা, মাছি হইও না। মৌমাছি হয় গুরু ওলিয়ার, মাছি হয় না। মৌমাছি এক জিনিস আর মাছি কিন্তু আরেক জিনিস। মৌমাছি বসে কই? মৌমাছি বসে ফুলে, আর মাছি বসে ময়লায়। মাছি হওয়া যাইব না, মৌমাছি হইতে হইব মধু যারা খাইতে পারে। এই জন্য বাবা, তুমি যখন আমার কাছে আসছো, তার আগেই আমি খেলাফত পাই, আমি গুরুতে রূপান্তরিত হইছি। আমি দোকান দিছি আগেই, এখন দোকানে ক্রেতা আসে সবাই। যার ভালো লাগে তার কাছে আছে। দোকান অনেক আছে, তরিকা অনেক আছে, চিস্তিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া, ওয়াসিয়া, ভান্ডারিয়া, যার যেটা ভালো লাগে, যে যেই দোকানে যাওয়ার ইচ্ছা সেই দোকানেই যাবে। তবে দোকান যেটাই হোক, পিপাসা তার নিবারণ হবেই। দেখেন, একজন হিন্দু লোক আসছে, এক বাড়িতে ঢুকছে, আইসা বলতেছে, কই বোন, আমাকে এক গ্লাস জল দেন। হিন্দু লোকেরা কিন্তু কয় না পানি দেন, বলে পানি দেন, তারা বলে জল দেন। দিল এক গ্লাস জল। একজন বিহারি মুসলমান এসে বলতেছে, বাবা আমাকে এক গ্লাস পানি দাও। একজন খ্রিস্টান ধর্মের ইংলিশ আইসা সে আবার বলতেছে তার ইংরেজি ভাষায়, গিভ মি ওয়ান গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস ওয়াটার দাও, পানি দাও। সে চাইছে তার ভাষায়, হিন্দু চাইছে তার ভাষায়, মুসলমান চাইছে তার ভাষায়, কিন্তু বস্তু একটাই, পিপাসা ছিল একটাই, ভিন্ন ভাণ্ডে ভিন্ন ভাবে চাওয়া আর পাওয়া। দেখো তুমি সবুজ বাবা রইয়াছে বসিয়া, ওই দিকেতে কদম বাবা রইয়াছে বসিয়া, এই দিকেতে আদম বাবা শাহালি বাবা রয়, ওই দিকেতে খাজা বাবা সুরেশ্বরী সানাল শাহ বসা কিন্তু রয়। সব বাবাই এক বাবা হয়, সব বাবাই এক বাবা হয়, ভেবে দেখো তাহার বিষয়, সব বাবাই এক বাবা হয়। আপনাদের দুয়ার বরকতে বাংলাদেশের বাইরে অনেক দেশে মালিকের নিচে। লন্ডনে গেছি, ওখানে গিয়ে দেখি শিয়ালগুলি উপর দিয়ে একটু হলুদ হলুদ বরণ, কিন্তু রং তার সাদা। গেছি সুইডেনে, সেই জায়গার শিয়ালগুলি উপরের কালারটা একটু কালো কালো, লেন্সার দিক দিয়ে একটু লাল, কিন্তু সবই সাদা। আমরা বাংলাদেশে আসলে একটু লালচে কালার, একটু খয়েরি খয়েরি কালার, একটু হলুদ কালার, কিন্তু উপরে একটু কালো থাকে, ফোট ফোট থাকে। কিন্তু ও যখন ডাক দেয়, বাংলাদেশের শিয়াল যখন ডাক দেয় হুয়াক্কা হু, ইউরোপে যে শিয়ালের ডাক শুনছি ওইটা আলাদা ডাকে নেই, ওইটাও হুয়াক্কা হুই কইছে। কথাটা বলার উদ্দেশ্য হলো যে যেই পাত্রই হোক, ডাক যখন দিবে তখন গুরু ডাক দিবে। একটা ডাকি দিবে,
সেই ডাকে তোমরা যে যেখানেই থাকো সবাই একটা নায়ের মধ্যে চলে আসো। সেই মূল নাওটা হইল আমার নবীজির নাও হয়, সমস্ত অলিয়া উলিয়ারা গিয়া নবীর নাই উঠাইয়া দিবে হায়। এই তো তোমার আরো কথা গেল শেষ হইয়া, আরেকটা কথা বইলাই আমায় কইরা গেছে সারা, কইরা গেছে সারা রে, কইরা গেছে সারা রে, কইরা গেছে সারা। একটা কথা মনে আসিল না, এইটার আবার ফেসাইছে বাবা। কয় আমারই তো ভুল হইব না বাবা। যখন তুমি একটা গুরুর পদস্পর্শে গিয়ে আশ্রয় নিবে, তখন থেকে তোমার যত ভুল সব তোমার ভুল না, সেটা গুরুর। গুরুর কাছে, সবুজ বাবার কাছে যে যেই দিন গিয়ে আত্মসমর্পণ করছে, সেই দিন থেকে তার ইহকাল পরকালের সমস্ত পাপ গুনাহ ভালো মন্দ সব কিছু গুরু, সেটা তোমার আর কিছু থাকবে না। তুমি কি জানো না, ভক্ত যদি বিপদে পড়ে দেখেন তাই ভাবিয়া, মানিকগঞ্জের আল্লাহ বাজান রইয়াছে বসিয়া। ভক্ত একটা ঢাকায় চাকরি করে, বড়ই অফিসার হয়, মনে মনে ভাবে তখন, ভাবে রে নিশ্চয় আমার দয়ালের জন্য কিনিয়া যাব বাড়িতে গিয়া। মনে ভাবে পদ্মা নদীতে বড় পাঙাশ পাওয়া যায়, মনে ভাবিল উঠিয়া অনেকগুলি টাকা নিয়া পদ্মার পারে যায়। আরে যাইতে যাইতে আসতে বাবা রাত্র হইয়া যায়, রাত্রে কিন্তু মাছ পাওয়া যায় না। ভক্ত দেখিল ভাবিয়া, মনে মনে ভাবে ওই পারে একটু সময় দিব কাটাইয়া, সকাল হইলে মাছ কিনিয়া দয়ালের কাছে যাইয়া। ওই পারেই পতিতালয় আছে, সবার আছে জানা, পতিতালয়ে ঢুইকা বাবা আনন্দ করার ঠাই। এক ঘরেতে যাইতেছিল সবাই বলি তাই, দেখে পুলিশ একটা খাড়ায় আছে, পুলিশ একটা খাড়ায় আছে, কাঁধে একটা বন্দুক আছে, পুলিশ একটা খাড়ায় আছে, কাঁধে একটা বন্দুক আছে রে, পুলিশ একটা খাড়ায় আছে। মনে মনে ভাবে যে আমি ওই পারে একটু পতিতালয় আছে, উনি একটু আনন্দ করি গে, সকাল হইলেই মাছ কিনে নিয়ে যাবো। ওই পারে গিয়ে এক পতিতালয়ের ঘরের ভিতরে ঢুকবে, দেখে দরজার সামনে এক পুলিশ খাড়ায় রয়েছে, কান্দের ভিতরে একটা বন্দুক। পুলিশ দিকে ভয় পাইয়া ওই ঘরেতে দূরে আরেক ঘরের কাছে গেছে। ও যেই ঘরের কাছে গেছে ওই ঘরের কাছে গিয়েও দেখে একজন পুলিশ খাড়ায় রয়েছে, কান্দে বন্দুক। সারা রাত খালি ঘরের দুয়ার দুয়ার ঘুরছে, কোনো ঘরে আর ঢুকতে পারেনি। এইভাবে ঘুরতে ঘুরতে সকাল হয়ে গেছে। সকাল যখন হয়েছে পদ্মার পারে গিয়ে বড় একটা পাঙ্গাস কিনছে। পাঙ্গাস কিনে আল্লাহ বাজানের দরবারে নিয়ে গেছে, যায় দেখে বারান্দার মধ্যে খেতা গায়ে দিয়ে আল্লাহ বাজান ঘুমাই রয়েছে। ডাক দেয়, বাবা এখানে আরেকটি কথা বলে যাই, কোন গুরু যদি ঘুমিয়ে থাকে, কোন ভক্ত গিয়ে হঠাৎ করে ডাক দিবেন না, দয়াল ওঠেন। কোন গুরু কিন্তু ঘুমায় না। গুরু যদি আপনি দেখেন ঘুমায়, কিন্তু আসলে সে ঘুমায় না বাবা, এই চরাচর ভ্রমণ করে। জয় গুরু। উপরে আরেকটু বাড়াও। বাবা আপনি ঘুমাইতেছেন, পায়ের ভিতরে একটু চাপ দিয়ে একটু মোছা দিয়ে আল্লাহ বাজান উঠছে। কিরে বাবা ডাকস কেন? কয় বাবা আমি সারা রাত কষ্ট করে আপনার জন্য মাছ নিয়ে আসলাম, আর আপনি ঘুমান। কয় ঘুমামো না, করুম কি বাবা, সারা রাত জাগ না ছিলাম। কয় সারা রাত আপনি আবার জাগছেন কেন? কয় বাবা সারা রাত পুলিশের ডিউটি করছি। আপনি আবার পুলিশের চাকরি লইলেন কবে? কয় বাবা তুই যে পতিতালয় গেছিলি। ও বাবা গেছিলাম। প্রত্যেক ঘরের দরজার সামনে একজন করে পুলিশ দেখছিস না? কহ দেখছি। কইটা তো কোনো পুলিশ ছিল না বাবা, আমিই ছিলাম। আমার ভক্ত কুকর্মে লিপ্ত হবে, আমি গুরু হয়ে তো সেইটা করতে দিতে পারি না বাবা। এই যে দেখেন গুরু কি করতে পারে। মুর্শিদ নাম যা হৃদে ভরা, আরে ভবে তার ভরা কি চাই রে মারা। দয়াল নাম যা হৃদে ভরা, আহা
আরে তুই পয়রা দেখ না করবি বলে রে তুই পয়রা দেখ না করবি বলে রে আরে দেখবি সবুজ চান্দর সামনে খানা ভাবে সবুজ চান্দর সামনে খানা ভাবে সবুজ চান্দর সামনে হারাতা ধরা কি চাই রে মারা রে ওই পারে চই তান্নের খেয়ে আনি আরে তোমার গুরু দিল মহামন্ত্র জীবের তরণী রে ওই পারে চই তান্নের খেয়ে আনি গুরু দিল সে আর করে না ধনী মানি রে আর করে না ধনী মানি বাবা খারাপ লাগতেছে নাকি বাবা বাজান আমার যে কথাগুলি জিজ্ঞেস করছে সারা বাংলাদেশ ঘুরে গান গাই ঠিক কিন্তু বিক্রমপুরের ভিতরে আমি 2-4 বছরের ভিতরে যত গান করছি আজকের এই মঞ্চটা আমার জন্য শ্রেষ্ঠ আসর এটা আমি ধন্যবাদ জানিয়ে ছোট করব না বাবা গুরু ভক্ত না থাকলে পাগল ভুগিন না থাকলে বয়াতি গো গান শোনে নাকি দেখবেন ওই শিল্পপতিরা কিন্তু এইভাবে মাটিতে বসে গান শুনবো না বাবা আর একটা কথা বলি সেটা হলো আমার দ্বারা আদব রক্ষা না হইলেও কি জানো আমার দ্বারা কোনো বেয়াদবি না হয় এটা সব সময় প্রত্যেকটা ভক্তের খেয়াল রাখতে হবে প্রশ্ন করাই আমার কাছে কথা ভুলি নাই আমাকে বলে আলহামদুলিল্লাহর জবাব আমি চাই আলিফ লাম হে মিম দাল 5টি হরফ আলহামদুলিল্লাহ সকল প্রশংসা রবের আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানুর রহিম তুমি অতি দয়ালু মালিক ইয়াউমিদ্দিন বিচার দিনের স্বামী মুসা নবী রাস্তা দিয়া যায় একদল ব্যাঙে ডাক দিয়া কয় আল্লাহ মুসা তুমি ডেলি ডেলি কই যাও কয় কহুতুর পাহাড়ে যে আল্লাহর সাথে কথা বলো
কয় আমাদের কথাটা একটু জিগাইও, আল্লাহ অনেকদিন হয় বৃষ্টি বাদল দেন না, আল্লাহ কি কোনো বৃষ্টি বাদল দিব? মুসা নবী কয় ঠিক আছে জিগা মনে। কৌতর পাহাড়ে গিয়ে আল্লাহর কাছে কয় আল্লাহ একদল ব্যাং জিগাইছে, আপনি কি কোনো বৃষ্টি বাদল দিবেন শব্দে? আল্লাহ কয় মুসা ওই ব্যাং দলের কই আগামী 7 বছর কোনো বৃষ্টি বাদল হবে না। রাস্তায় ব্যাঙের দল খাড়ায় রয়েছে, মুসারে জিগায় মুসা আল্লাহ কি কইছে? কয় তোমরা খুশির খবর পাইবা না, আল্লাহ আগামী 7 বছর কোনো বৃষ্টি দিবে না। কথা শুই নাই, সাথে সাথে ব্যাঙের দল এমন লাফালাফি শুরু করছে, নাচ শুরু করছে, আর মুখে বলতেছে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। বলার সাথে সাথে আকাশে কালো মেঘ জমা এমন মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, এই বৃষ্টির চোটে মুসা তার ঘরে উঠতে পারে না। মুসাই কয় আল্লাহ কইলো কি আর করলো কি? আল্লাহ কইলো আগামী 7 বছর বৃষ্টি হইব না, আর সাথে সাথে আমি ঘরে যাইতে পারলাম না, বৃষ্টি দিয়ে দিল। দৌড়ে গেছে আবার কৌতর পাবে। আল্লাহ কই কি? কই তুমি মাঝে মাঝে মিছা কথা কও না। কই কেন কি হয়েছে? কই তুমি একটু আগে কইলা আগামী 7 বছর বৃষ্টি হইব না, এখন যে বৃষ্টি দিলা। আল্লাহ কয় মুসারে আল্লাহ কখনো মিথ্যা বলে না, সত্যই বলে। আমি যা বলছিলাম সত্যই বলছিলাম, কিন্তু ওই 7 বছর পরে যে বৃষ্টি হবে এই কথা শুই না ব্যাঙের দল খুশি হয়েছে, আমার শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ বলছে। এই খুশিতে আমি আর বৃষ্টি না দিয়া পারলাম না। বাবা এই জন্য যে যেই অবস্থায় থাকি আমরা যেন মালিকের কাছে খালি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি। এটাই হইল প্রত্যেকটি মানুষের কর্ম। আলিফে আল্লাহ আমি তোমারে জানাই, মিমে হইল মুহাম্মদ তোমারে সুধাই, হাওয়াতে হইল হাওয়া রইয়াছে মিলিয়া, তালাশনে মুর্শিদ নিজে রইয়াছে বসিয়া, লামে হইল আদম তোমারে জানাই। আলিফে আল্লাহ, লামে হইল আদম, মিমে হইল মুহাম্মদ, হাওয়াতে হইল হাওয়ার, তালে হইল মুর্শিদ। এই জন্য মুর্শিদ যারা তারা হাওয়ার কর্ম করে। হাওয়া কোনটা বাবা? এই যে হাওয়াটা বের হয়, যে বাঁশিটা বের হয়, এটা গুরুর কাছে জেনে নেবেন। সাধক লালন বলছে ধরো চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে, ধরো চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে। এটা কিভাবে ফাঁদ পাততে হইব, কিভাবে ধরতে হইব, সবুজ বাবার কাছে জেনে নেবেন। আমি শুধু খালি কয়ে যাই, আপনারা গিয়া সবুজ বাবার কৃপা গুণে বসে থাকবেন। সবুজ বাবার কৃপা হইলে পাইতেও পারেন। যার সাথে নাই তবে এই 5টার মধ্যে পাক পাঞ্জাতন তাদের শক্তি মিশ্রিত রয়। এই পাক পাঞ্জাতন না থাকলে কিন্তু শুকরিয়া আলহামদুলিল্লাহ বলা যায় না রে। তাই পাক পাঞ্জাতনের শক্তিতেই শুকরিয়া নিহিত রয়, তা না হইলে পাক পাঞ্জাতনকে দূরে ফেলতে হয়। আরে এই তো তোমার কথা ছিল, তোমার কথা ছিল, আশা করি জবাব হইল গো। এই তো তোমার কথা ছিল, আশা করি জবাব হইল গো, এই তো তাহার কথা ছিল। তবে বাজান একটা কথায় তোমার ধন্যবাদ দেই, যে ঘরের গুরু শিষ্য আর স্টেজের গুরু শিষ্য এক না, এটা ঠিক। কেন? ঘরে গুরু রেগে প্রশ্ন করা যায় না, গুরুকে কখনোই প্রশ্ন করবেন না দয়াল এটা কি ওইটা কি। গুরুর যদি দয়া হয় কারো প্রতি, গুরু যদি ইচ্ছা করে দেয় তাতে আপনি ধন্য হয়ে যাবেন। এখানে একটু জানতে হয় আজকে গায়কদের মধ্যে। আচ্ছা বাবা তুমি যখন জানছো, আমারও একটু না জানলে তোর শিষ্য যারা আছে তারাও বুঝবো না। আমার একটু পরীক্ষা নেওয়ার লাগে না? এসএসসি পরীক্ষা শুরু হয়েছে, এটা ফাইনাল, এর আগে টেস্ট পরীক্ষা দিয়ে আইছে। 3 মাসের। বাবা আপনি বলেন তো শিষ্য কয় প্রকার? আপনি কোন প্রকার শিষ্য হয়ে আমার সাথে আজকে গান গাইতেছেন?
এটার অবস্থানটা কি? ছোট্ট করে একটাই কথা, আশা রেখে মীমাংসা সাড়ে বড় ধরো, একটা গান করে ছোট্ট করে বসি।